হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি 400 বছরের ঐতিহ্যবাহী পশ্চিম মেদিনীপুরের মাদপুরের মা মনসা মন্দির। মন্দিরে ঢোকার মুহূর্তেই এখানে সবাই দণ্ডি কাটছে। যার যা মনস্কামনা এখানে নাকি পূরণ হয়। আর দেখো বন্ধুরা, মন্দিরের পেছনে ট্রেন যাচ্ছে। তারপরে আমরা লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। দেখেছো বন্ধুরা, কত বড় লাইন হয়েছে। আমাদের পেছনে কিন্তু আরও বড় লাইন আছে। অনেক ভিড় ঠেলাঠেলি করার পর মন্দিরে ঢুকলাম। আমি তো ঢুকে গেছি, কিন্তু পেছন ঘুরে দেখি আমার বরমশাই মন্দিরের গেটের বাইরেই রয়ে গেছে। দেখো বন্ধুরা, ও তো আগেই ঢুকে গিয়েছে। আমি যখনই ঢুকতে যাব তখনই মন্দিরে গেটটা বন্ধ করে দিল। তারপর কিছুক্ষণ পর মন্দিরে গেটটা খুললো। তারপরে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। সেদিন যা রোদ উঠেছিল, মন্দিরে পা রাখাই যাচ্ছিল না। আর দেখো বন্ধুরা, কত ভিড় হয়েছে মন্দিরে। শনি মঙ্গলবার করে ভীষণ ভিড় হয়, আর আমরা কিন্তু মঙ্গলবার এসেছি। এখানে কিন্তু কোনো বামুন ঠাকুর দিয়ে পুজো হয় না, এখানে কিন্তু নিজের হাতেই পুজো করা যায়। কিন্তু এত ভিড়, ঠাকুরের কাছে যেতেই পারছিলাম না। কিভাবে যে যাব বুঝতেই পারছিলাম না। তারপর অনেক গুতোগুতি করার পর অবশেষে পুজো দিলাম। এত ঠেলাঠেলিতে আমি যে পুজো দিয়েছিলাম সেই ভিডিওটাই তোলা হয়নি। এবার আমরা আলোচনা করব মনসামার মন্দিরে রীতি নিয়ে। কোনো ব্রাহ্মণ বা পুরোহিত নেই, নিজেরা নিজের হাতে নিজেই পুজো দিয়ে থাকে মা মনসা মাকে। মন্দিরের সামনে অনেক ছোটোখাটো দোকান আছে, আর ওই দোকানে সব কিছু পুজোর সামগ্রিক পেয়ে যাবেন। না হলেও তোমরা তোমাদের বাড়ি থেকে পুজোর সামগ্রিক নিয়ে এসেও পুজো দিতে পারো মা মনসা মাকে। তোমরা যদি নিজের হাতে ভোগ দিতে চাও তাহলে নিজের হাতে রান্না করে দিতে পারো। মা সবার ভোগ গ্রহণ করে। এই মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হলো এই মন্দিরের ওপরে কোনো ছাদ বা আচ্ছাদন নেই। মা এই খোলা আকাশে বিরাজমান করে থাকে। যখনই মন্দিরের সেবায়েতরা ছাদ তৈরি করার চেষ্টা করত, কোনো না কোনো এক অদৃশ্য ঘটনা অবলম্বন হয়ে থাকত। অর্ধেক নির্মাণের আগে ধ্বংস হয়ে যেত। বন্ধুরা, প্রতি বছর চৈত্র মাসে মা মনসা এবং শীতলা পূজা ও মেলা হয়ে থাকে, আর ওই দিন ব্রাহ্মণ ও পুরোহিতের দ্বারা পুজো অর্পণ হয়ে থাকে। চৈত্র মাসের বিশেষ দিনটি হলো মাসের তৃতীয় মঙ্গলবার। পুজো তো দেওয়া হয়ে গেল। সবাই বলে এখানে যা যা মনস্কামনা করা হয় তা নাকি পূরণ হয়। তাই আমার একটা মনস্কামনা ছিল, তাই আমিও সবার মতো গাছে একটা ঘোড়া আর হাতি বেঁধে দিলাম। কারুর যদি কোনো কিছু হারিয়ে যায়, এখানে এসে মানত করে গেলে নাকি পাওয়া যায়। তোমাদেরও যদি কিছু হারিয়ে যায়, মা মনসার কাছে এসে এক মনে সেই জিনিসটা চেও, মা কখনোই কাউকে ফেরাবে না। তোমরা তো দেখেছিলে, আমরা যখন এসেছিলাম ভীষণ ভিড় ছিল। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন দেখো মন্দিরটা একদম ফাঁকা। চলো এবার তোমাদেরকে মন্দিরটা চারিদিক ঘুরে দেখাই। ঘুরতে ঘুরতে চলো তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। বন্ধুরা, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে হাওড়া টু মেদিনীপুর খড়গপুর যে কোনো লোকাল ট্রেনে উঠে জগপুর বা মাদপুর স্টেশনে নামতে হবে। ট্রেন থেকে নামলে দেখতে পাবে টোটো স্ট্যান্ড। মন্দির পর্যন্ত যেতে 20 টাকা নেবে।